পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার খ্রিস্টানদের একটি ধর্মীয় উপাসনালয়ের দৃশ্য এটি, যেখানে এই জাতিকে লক্ষ্য করে প্রায়ই ঘটছে সহিংস হামলার ঘটনা। এসব হামলায় হতাহত হচ্ছেন অনেকেই। এতে করে দেশটিতে খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জন্য ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দায়ীও করেছেন তিনি। দেশটির সরকার এই হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে নাইজেরিয়ার বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নিতে শনিবার পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দেন ট্রাম্প। সামরিক পদক্ষেপ কেমন হবে সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রোববার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নাইজেরিয়ার খ্রিস্টানদের রক্ষায় স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন ছাড়াও চালানো হতে পারে বিমান হামলা। এই অবস্থায় পাল্টা জবাব দিল নাইজেরিয়া সরকার। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌম অক্ষুণ্ণ রেখে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন হামলাকে স্বাগত জানানো হবে বলে বার্তাও দিয়েছে দেশটির সরকার। তবে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এখনই সরাসরি অংশ নিতে হবে এতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবিও করা হচ্ছে। এমনকি খ্রিস্টান নিপীড়ন বা গণহত্যা চলছে এমন অভিযোগ মিথ্যা বলেও দাবি নাইজেরিয়া সরকারের। Our soldiers have the capability to deal with this thing, so we do not require the American soldiers boots on the ground. What we need is the apparatus, the equipment, the access to some of these things. আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। তাই খ্রিস্টানদের রক্ষার নামে দেশটিতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ করার ইচ্ছার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। I know them too, they don't do anything for free. They don't do anything for free, but if they can help us, we don't care about that one. Everybody's tired. I think it's time for it to stop. If the country is ready to move forward, then I think it's time we do something to stop all these killings. 250-র বেশি নৃগোষ্ঠীর বসবাস হলেও পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রায় অর্ধেকই মুসলমান, যাদের বসবাস দেশটির উত্তরাঞ্চলে। বিপরীতে বিশ্বের সপ্তম সর্বোচ্চ জনবহুল এই রাষ্ট্রটির 40%ই খ্রিস্টান, যাদের বসতি দক্ষিণ প্রান্তে। সব জাতিরই শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাসও রয়েছে দেশটিতে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।